স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করেছে। মানুষের জন্য ছিল না সেগুলো, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, ৮ জনের নিয়োগ বাতিল। জনগণের জন্য কাজ করবে এমন সরকার প্রয়োজন। টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচারী আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর আর গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২টি অভিযোগ দায়ের স্বজনদের। দিল্লির গ্যারান্টি নিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল শেখ হাসিনা, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার সহ আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর। বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের দায়ে দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়ার ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম আবারও শুরু করা হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কানাডার বেগমপাড়ায় ১৫,৫০,০০০ কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুর্নীতি দমন কমিশনের। নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, ২ সহোদর জিয়াউর শেখ ও মিরান শেখ নিহত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দেশ, গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় ভোটারদেরকে পাশে চাইলেন কমলা হ্যারিস, প্রতিপক্ষকে মার্ক্সবাদী বললেন ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে মার্কিন ও তুরস্কের দ্বৈত নাগরিক এক নারী অধিকার কর্মীকে গুলি করে হত্যার দায় স্বীকার ইসরায়েলি সেনা সদরের। ভারত সফরের জন্য বাংলাদেশ দল চূড়ান্ত, ঘোষণার জন্য ক্রিকেট বোর্ডের সভাপতির অনুমোদনের অপেক্ষায়, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বানভাসী অসহায় মানুষের সহায়তায় এবার গাজীপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ ওয়ার্কস ইভেন্ট অ্যান্ড কমিউনিকেশন যৌথভাবে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজন করতে যাচ্ছে কনসার্ট ফর ফ্লাড এইড পিপল। ওটিটিতে গোয়েন্দা গল্প নিয়ে সুমন আনোয়ার পরিচালিত নতুন ওয়েব ফিল্ম মির্জায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন ফারসা ইভানা।